3টের সময় কেক কাটার কথা বলে ও 7টার সময় এসেছে, আর আমার 3:30টার সময় থেকে বসে ওর জন্য ওয়েট করছিলাম। রাগ তো প্রচুর পরিমাণে হচ্ছিল, কিন্তু ও বার্থডের কেক কাটার পরে ওর মুখের মধ্যে কি চলে গেছে, তার জন্য যে বমি করছিল, পুরো ব্লগটা দেখতে হবে। সেজে গুজে বেরিয়ে পড়েছি বান্ধবীর বাড়িতে যাব। ওর জন্মদিন আছে। আমার পাস পিঙ্ক, আমার জামা পিঙ্ক, আমার ঘড়িও পিঙ্ক, আইশ্যাডো পিঙ্ক, ম্যাচিং ম্যাচিং। এরপর আমি 4 চাকাতে উঠে পড়েছিলাম, ধাক্কা খেতে খেতে হলো চলে আসলাম বাস স্ট্যান্ডে। তারপর আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। আর এইদিকে দেখো বান্ধবী ফোনে ব্যস্ত, ওর হাজবেন্ডের সাথে ছিল। আর এটা কারা কারা চেনা অবশ্যই কমেন্ট করে বলো এই জায়গাটাতে। আমরা চলে গেছিলাম হলো 3:30টার দিকেই পৌঁছে গেছিলাম, কিন্তু বার্থডে গার্ল আসেনি। বার্থডে পার্টিতে এসেছি, আমরা নিজেরাই গুলিয়ে ফেলছি কোন জায়গাটা কিভাবে আসতে হবে। আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না বাড়িটা। লাস্টে হলো একটা ছেলে এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে কোন বাড়িতে বার্থডে সেলিব্রেশন হবে। তারপর আমরা দুজন হলো সিঁড়ি করে উঠছি, আর সত্যি কথা বেলুন দিয়ে সাজিয়েছে ঘরটা, মানে সিঁড়িটা এত সুন্দর লাগছে না কি বলবো। তারপর আমি আমার বান্ধবী উপর থেকে আসছি, আরও অনেকেই চলে এসেছিল। আমাদেরকে বলেছিল যে 3:30টার মধ্যে কিন্তু তুই চলে আসবি, মানে 4টের ভিতরে হলো বার্থডে সেলিব্রেশন হবে। তার জন্য আমরা সবাই আগে আগে চলে এসেছি। দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে রুমটা, ডেকোরেশনটা করেছে, আমার এত ভালো লেগেছে। সেই এখনো পর্যন্ত আসেনি। আমি আর ছাদে বসছি দুজনে, আমরা চলে এসেছি আগে আগে। আমাদেরকে বলে ঘুম নেই, আমার পাড়াপড়ি আর আমার বান্ধবী এখন আসেনি। আমাদেরকে বলেছে ইডলি 4টের সময় তুই আসবি, কিন্তু 6টার মধ্যে সব শেষ হয়ে যাবে। আমি তো হয়েছি মা মা আমার দেরি হয়ে গেছে, আমি অনেক দেরি করে আসবো। ভেবেছে কেক কেক পাবে না খেতে, সিরিয়াসলি, কিন্তু কেকের থেকে আমার বান্ধবী আসলো। ছাদ থেকে রুমের মধ্যে গেলাম, কিন্তু আমার না রাগ ধরছিল, ও আসছিল না। তার জন্য এইদিকে হলো আমার বান্ধবীর ক্লিপটা আমি একটু ভালো করে লাগিয়ে নিয়েছি মাথার মধ্যে। আবার হয়ে গেল, সন্ধ্যা থেকে রাত হয়ে যাচ্ছে, রাত থেকে সন্ধ্যা হয়ে যাবে না, আমার মেকআপ নষ্ট হবে না। আর আমরা যারা যারা বার্থডে পার্টিতে এসেছি সবাই হলো আমরা কলেজের ফ্রেন্ড, আর ওর কিছু কিছু হলো ওর নিজের ফ্রেন্ড আর বোনরা এসেছিলো। আর না এই দাদাটা হলো রুমটা সাজিয়েছে কি সুন্দরভাবে, কি বলবো তোমাদেরকে। দেখো সবাই চলে এসেছে, আমরা 2 ঘন্টা ধরে ওয়েট করছি, কিন্তু মহারানী এখনো পর্যন্ত আসছে না। সবাই ফোন নিয়ে ব্যস্ত বা বিরক্ত হয়ে যাচ্ছে। আমরা বলছি উফ, আমাদের এত তাড়াতাড়ি আসার কথা বলে এখনও বার্থডে গার্লই আসছে না। আর লাইটটা অফ করার পর আরও বেশি সুন্দর লাগছিল। ভাবছিলাম আমার বার্থডেটা এইভাবে যদি কোনো দিন হতো সত্যি কি ভালো লাগতো। তারপর ফোন করার পরে ও চলে এসেছে। এই যে মহারানী এখন আসলো,